মূর্খতা প্রকাশ করতে আসলে একটা লিমিট থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাফসিরে বসে যেতেন বা তার কোরআনের তাফসিরের মধ্যে বসে যেতেন কতটুকু নগণ্য হলে এবং ইমানের বিষয়ে কতটুকু জ্ঞানবিহীন হলে একজন আলেমের মুখ দিয়ে এই ধরনের কথা বেরোতে পারে। নবীজি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। মুফতি আমির হামজা সাহেবের যে বয়ানটি আপনারা শুনলেন, সেই বয়ানের মধ্যে উনি দাবি করছেন যে ওনার কোরআন তাফসিরের মধ্যে এত গুরুত্ব রয়েছে বা উনি কোরআন তাফসির করতে গিয়ে এত গুরুত্বপূর্ণ তাফসির করেন যে তাফসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হয়তো করতে পারতেন না, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাফসির উনি জানেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন, উনি তাফসিরের মধ্যে দাবি করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে কি হতো, তার তাফসিরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন। মূর্খতা প্রকাশ করতে আসলে একটা লিমিট থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাফসিরে বসে যেতেন বা তার কোরআনের তাফসিরের মধ্যে বসে যেতেন কতটুকু নগণ্য হলে এবং ইমানের বিষয়ে কতটুকু জ্ঞানবিহীন হলে একজন আলেমের মুখ দিয়ে এই ধরনের কথা বেরোতে পারে। তা আমি আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ইনি যে কথাগুলো বলেছেন, যে উক্তি করেছেন, সেই উক্তি থেকে ফিরে আসবেন। আর একটা জিনিস আমরা এখানে একটু নোট করি, সেই জিনিসটি হলো উনি একটি গণনার আলেম, এটা একটু মনে রাখবেন। তারপরে আবার আরেকটি ভিডিও আপনাদের সামনে পেশ করছি, এরপর আবার আলোচনায় আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আমি আবুল কালাম আজাদ বাশা সাহেবের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেখানে উনি দাবি করছেন যে আজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন তাহলে ছাত্র শিবিরের ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যেভাবে কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, সেভাবে ঠিক হেফাজত করত। দেখেন, ওনারা এই যে বাড়াবাড়ি, এই যে ওনারা লিমিট ক্রস করে যে কথাগুলো বলছেন, এই যে এত বাড়াবাড়ি, এটি কী কারণে হচ্ছে? আসলে তাদের এলেমের যে ভাবটা তারা প্রকাশ করে থাকে, এলেমের গভীরতা প্রকাশ করতে গিয়ে তারা যে সমস্ত কথাগুলো বলে থাকে, এই কথাগুলো তাদের বিপরীত হয়ে দাঁড়ায়। কেন দাঁড়ায়? আসলে তাদের ভিতরে এলেম খুবই কম এবং আপনার মোতালার পরিধি খুবই কম এবং মুরব্বীদের সংস্পর্শ তাদের কাছে নেই বললেই চলে। তারা নিজেরা এক একজনে কি 100 মনে করে এবং নিজেকে নিজে স্বয়ংসম্পন্ন মনে করে, কোনো মুরব্বীদের পরামর্শ চলে না। বাংলাদেশের কমি অঙ্গন থেকে জামাত ইসলামের কাছে কিছু সংস্কারের বা ইসলামী যে আইনগুলো আছে, ইসলামী বিধিবিধান আছে, মাসনা মাসাইল আছে, আকিদা আছে, আকিদার বিষয়গুলো নিয়ে জামাত ইসলামের কাছে বাংলাদেশের কমি অঙ্গন থেকে কিছু প্রস্তাব তাদেরকে পেশ করা হয়েছে। ওই জামাত ইসলামের নেতৃস্থানীয় লোকেরা এই সকল আলেমদের কাছে কি করেছে, দায়িত্বটা ছেড়ে দিয়েছিল, দেখো এগুলো কি আসলে মানা দরকার নাকি না মানলেও চলে। আমার মনে হয় এই সকল আলেমরাই এর পিছনে কাজ করেছে, কাজ করে বলছে যে না, এগুলো মানা দরকার নেই। এই সকল আলেম যদি আসলে আন্তরিকভাবে কাজ করত এবং তাদের মূর্খতা প্রকাশ করে যদি জ্ঞানী আলেমদের শরণাপন্ন হয়ে যদি কমি অঙ্গনের এই প্রস্তাবগুলো নিয়ে যদি জামাত ইসলামের নেতৃস্থানীয় লোক যারা আছেন তাদের কাছে যদি পেশ করতো, তাহলে কমি এবং জামাত ইসলামের রাজনীতি নিয়ে যে ভেদাভেদ এবং আকিদা নিয়ে যে ভেদাভেদ বা মাসনা মাসাইল বিষয় নিয়ে যে ভেদাভেদগুলো, সেই ভেদাভেদগুলো থাকতো না। কিন্তু জামাত ইসলামের পিছনে যে সকল আলেমরা আসলে কাজ করে থাকেন, তাদের না আছে ন্যূনতম কোনো মোতালার পরিধি, না আছে কোনো জ্ঞান, না আছে তাদের মুরব্বীদের সাথে কোনো সোহবত। এইগুলো না থাকার কারণে তারা নিজেদের পক্ষ থেকে সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়ে দেয়, যার ফলে ওই নেতৃস্থানীয় লোকেরা এটাকে ভূক্ষেপই করে না এবং তারা মানছে না। যার ফলে কি হচ্ছে, বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসাবে আসলে জামাত ইসলাম অনেক শক্তিশালী, কিন্তু জনমতের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কমি অঙ্গনের তুলনা হয় না। তো জামাত ইসলামের শক্তি, রাজনীতির শক্তি আর কমি অঙ্গনের যদি এই জনমত একসাথে যদি হয়ে যেত, তাহলে বাংলাদেশে অন্য যে কোনো দল ইসলামী দলের পিছনে ঘুরত। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো কি, ইসলামী দলগুলো অন্য দলের পিছনে ঘুরে, এই পরিবেশটা থাকতো না। কিন্তু এই পরিবেশ তৈরি করার পিছনে আমি মনে করি এই সকল জামাত ইসলামের মধ্যে এই সকল যে মূর্খ, অজ্ঞ এবং লাইনহীন সঠিক পন্থায় নিয়ে যে সকল আলেম, এই সকল আলেমগুলো জামাত ইসলামে বেশি। তারা এই পথগুলো দেখাতে পারছে না এবং তারা আসলে সঠিক পন্থা যেটা ভালো হবে বা কোরআন হাদিস অনুযায়ী যে তারা মাসালা বা কোরআন হাদিস অনুযায়ী তারা যেটা সমাধান করবে, সেই যোগ্যতাটাও তাদের নেই এবং এটা তারা প্রকাশও করে না যে এই যোগ্যতাটা আমাদের নেই, আমরা এটা পারছি না। অন্য আলেমদের শরণাপন্ন হয়ে আসলে পরামর্শ করে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেন, কিন্তু তারা
এই সুযোগটু কাউকে দিচ্ছে না এবং তারা নিজেদের অজ্ঞতার কারণে এই সমাধানগুলো করতে পারছে না। এই সকল ব্যক্তিদেরকে জামাত ইসলামে যে আলেম আছে তাদেরকে যদি আরেকটু পড়াশোনা করার মন মানসিকতা তৈরি করা হতো বা পড়াশোনা করতো, আরও যদি আপনার মুরব্বীদের সোহবতে গিয়ে যদি নিজেদের তরক্কি যদি আরও বাড়িয়ে দিত, তাহলে আমি মনে করি বাংলাদেশের জামাত ইসলামের যে আকিদাগুলো নিয়ে প্রশ্ন আছে, যে মাসালাগুলো নিয়ে প্রশ্ন আছে, সেই মাসালাগুলো সমাধান হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।